রিপোর্টে আরও কিছু বলা হয়েছে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে কিছু কিছু বিষয়কে বাস্তবায়ন করতে হবে। সেই জায়গায় আমাদের আপত্তি রয়েছে যে যদি এই সংস্কার কমিশনের ইসলামিক স্কলার পাশাপাশি সংবিধান বিশেষজ্ঞ এবং যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের রিপ্রেজেন্টেশন না নিয়ে তাদের মতামত না থাকার প্রেক্ষিতে কিন্তু এই সমস্যাগুলো উৎপত্তি হয়েছে। এরকম আরও বেশ কিছু অনুচ্ছেদ এখানে রয়েছে। নারীদেরকে এখানে সেক্স ওয়ার্কার হিসেবে চিহ্নিত করে এইটাকে পেশা হিসেবে তুলে ধরার জন্য এই কমিশনে সুপারিশ করেছেন, যেটা নারীদের প্রতি অসম্মান করা হয়েছে। আমরা মনে করি একটা নারী সংস্কার কমিশন নারীদেরকে এইভাবে কীভাবে অসম্মান করতে পারে সেই বিষয়গুলোকে সেটেল করার জন্য আমাদের সমাজে যারা উচ্চ পর্যায়ে রয়েছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তাদেরকে এই রিফর্ম কমিটিতে নিয়ে আসতে হবে এবং যে সকল বিষয় সংবিধান এবং কোরআনিক আইন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক রয়েছে সেই বিষয়গুলোকে স্থির রাখার জন্য আমরা রিট পিটিশনে আবেদন করেছি। আমরা এই রিট পিটিশনটা দায়ের করেছি। আশা করি আমরা কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করব আগামীকালের মধ্যেই যেন ওই জাতীয় গুরুত্বপূর্ণ রিট পিটিশনটা যেন শুনানি করা হয়। আমরা এই রিট পিটিশন জমা দিয়েছি অনারেবল ম্যাডাম জাস্টিস ফাতেমা নজির এবং অনারেবল জাস্টিস। মানে তারা যদি সেটা কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে, অথবা যদি সেই উদ্যোগ নিয়ে সেই কাজটা ডান করে ফেলেন সেইখানেও কিন্তু আমরা ডিসকাশন করে চ্যালেঞ্জ করতে পারি। এখানে যে বিষয়গুলো চলে এসেছে এটা অলরেডি একটা উদ্যোগ ডান হয়ে গেছে। সেখানে কিন্তু বলা হয়েছে কিছুদিনের মধ্যে এগুলো হয়তো বাস্তবায়নে চলে যাবে। তো যদি এই সংস্কার কমিশনের এই রিপোর্টগুলোকে এই মুহূর্তে ঠিক না করা হয় তাহলে কিন্তু এর জটিলতা বাড়তে থাকবে। পাশাপাশি এই রিট পিটিশনের আরেকটা ইস্যু হচ্ছে এটা জাতীয় সেন্টিমেন্টের বিষয় রয়েছে। আপনারা জানেন পুরো জাতি ফুঁসে উঠেছে এই সকল বিষয় নিয়ে। সেটাকে যদি আমরা এভাবে যেতে দিতে থাকি তাহলে জাতীয় জীবনে একটা বিপর্যয়